শুরু করছি। টার্গেট কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর সেট নাম্বার 2 এর আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং স্কিলের পোর্শন আজকে করব। নাম্বার 3-তে বলেছে দ্য সান রাইজেস ইন এ ব্রাইট ম্যানার। এখানে বলেছে তোমাদের আন্ডারলাইন ফ্রেজ অ্যান্ড রাইট ইটস কাইন্ড। তো এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা সেন্টেন্সটা হবে ইন আ ব্রাইট ম্যানার। নাম্বার 2 উই শুড নট, এখানে বলেছে এনি ওয়ান, কারেজ দেওয়া আছে ব্র্যাকেটে, সুইটেবল সাফিক্স অর প্রেফিক্স অ্যাড করতে বলেছে। তো এখানে কারেজ হলে আমরা যদি অ্যাড করি তাহলে হবে এখানে ডিসকারেজ। নাম্বার 3 ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ ইউর এইম ইন লাইফ, এখানে আন্ডারলাইন করতে বলছে ইনফিনিটিভ, তাহলে এটা হবে টু অ্যাচিভ। নাম্বার 4 হি গেভ মি এ বুক হুইচ হ্যাজ রিটেন ইন ইংলিশ, আন্ডারলাইন করতে বলা হয়েছে এখানে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, তো এটা হবে হচ্ছে এখানে রিলেটিভ ক্লজ। তারপরে নাম্বার 5 এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু আই এম স্টেইং উইথ ইউ, তাহলে আমাদের এখানে ন্যারেশন চেঞ্জ করলে কি হবে, দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট হি ওয়াজ স্টেইং উইথ হিম। নাম্বার 6 বলছে দে লিভ ইন এ প্লেস হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, আন্ডারলাইন ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড স্টেটাস কাইন্ড, ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড এটা হবে রিলেটিভ ক্লজ। নাম্বার 7 হি ওয়েন্ট টু আগ্রা হি ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল, এটা সেন্টেন্স করতে বলে হচ্ছে ইনফিনিটিভ দিয়ে, তো হবে হি ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল। হয়ে গেল। এরপরে দেখো রাইটিং স্কিল এখানে দিয়েছে, এখানে দুটো রাইটিং স্কিল দিয়েছে, আমরা একটা রাইটিং স্কিল আজ করবো। বলেছে রিসেন্টলি ইউ গেভ মি ইয়োর সিট ইন এ ক্রাউডেড বাস টু অ্যান ওল্ড ailing person. Write a letter in your 80 words to your friend describing how you felt after having helped the person. এখানে বলেছে তুমি একটি ভিড় বাসে উঠেছো, সেখানে ওঠার পরে দেখলে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন, তার সেই বৃদ্ধ মানুষকে তুমি বসতে দিয়েছো, তোমার সিটটা দিয়ে দিয়েছো বসার জন্য, সেই উপকারটা করার পরে তোমার মধ্যে যে ফিলিংটা আসছে সেটা বর্ণনা করতে বলা হয়েছে এবং তার জন্য চিঠি লিখতে বলেছে। তো চলো দেখি। তো প্রথমে লিখলাম মাই ডিয়ার, এখানে ফ্রেন্ডসের নাম দিলাম, একটা নাম প্রিয়া দিলাম। হাউ আর ইউ, তুমি কেমন আছো। আফটার এ লং টাইম আই অ্যাম রাইটিং ইউ লেটার, অনেক দিন পর আমি তোমাকে একটি চিঠি লিখছি। এভরি টাইম হোয়েন আই ফেসড উইথ এনি ইনসিডেন্ট আই রাইট ইউ লেটার অ্যাবাউট দ্যাট ইনসিডেন্ট, যখনই কোনো ইনসিডেন্টের মুখোমুখি হই তখনই আমি তোমাকে একটি সেই সম্পর্কে চিঠি লিখি। রিসেন্টলি আই ওয়াজ গোয়িং টু কলেজ বাই বাস, এর মধ্যে আমি একবার বাসে গিয়েছিলাম, বাসে করে কলেজে গিয়েছিলাম। বাট ওয়েন আই এন্টার্ড, কিন্তু যখনই আমি ঢুকলাম ইনটু দ্য বাস, বাসের মধ্যে দেয়ার ওয়াজ অনলি ওয়ান সিট আই গট, সেখানে একটি মাত্র সিট ছিল, সেটাই আমি পেয়েছি। আই স্যাট অন দ্য সিট, আমি সেই সিটের উপরে বসলাম। আফটার সাম টাইম অ্যান ওল্ড ailing পার্সন কেম টু দ্য বাস, হঠাৎ কিছুক্ষণ বাদে একজন লোক, বয়স্ক লোক এখানে উঠলেন। প্রপারলি বাট দ্যাট ওল্ড পার্সন কুড নট স্ট্যান্ড প্রপারলি বিকজ দ্য বাস ওয়াজ ক্রাউডেড, বাসে অনেক লোক থাকার জন্য সেই লোকটি ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। আফটার সিইং দ্য সিচুয়েশন আই ফেল কাইন্ড টু দ্য ওল্ড পার্সন, এই অবস্থা দেখে আমার সেই লোকটির উপর খুব দয়া হলো। সো আই গেভ আপ মাই সিট টু দ্য ওল্ড ailing পার্সন, সেই জন্য আমি তাকে আমার সিটটা দিয়ে দিলাম। আই ফিল স্যাটিসফাইড হোয়েন আই হেল্প দ্যাট পার্সন, আমি খুব স্যাটিসফাই হলাম যখন আমি তাকে সাহায্য করলাম। আই নেভার এক্সপ্রেস মাই ফিলিং, আমি আমার সেই অনুভবটা তোমাকে এক্সপ্রেস করতে পারছি না। আই হ্যাভ রিটেন ইউ টু মাচ, আজ তোমাকে অনেক কিছু লিখে ফেললাম। সো মোর নট টুডে, নো মোর টুডে, আজ আর লিখলাম না। ইউর লাভিং ফ্রেন্ড পায়েল। তো হয়ে গেল আমাদের চিঠিটি, এটা অ্যাবাভ 80 ওয়ার্ডসের উপরে আছে। তো তোমাদের ভালো লাগে তোমরা এটা পারলে বন্ধুদের মধ্যে আরও বেশি করে শেয়ার করে নিও, আর একটি লাইক অবশ্যই দিও।